নিপুণ হাতের কৌশলে তৈরি হচ্ছে মাটির তৈরি নানা তৈজসপত্র। ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম এলাকায় মৃৎশিল্পের সাথে জড়িয়ে আছে কুমার সম্প্রদায়। মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করেই ঘোরে তাদের ভাগ্যের চাকা। তবে আধুনিকতার ছোঁয়ায় বাজারে ছেয়ে গেছে প্লাস্টিক ও মেলামাইনের নানা পণ্যে। ফলে আগের তুলনায় কমেছে মাটির তৈরি সামগ্রীর কদর, কমেছে ব্যবহার। মাটি দিয়ে জিনিসপত্র তৈরিতে একসময় ব্যস্ত থাকত সহস্রাধিক নারী পুরুষ। ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম, নলছিটির কুমারখালী সহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এখনও পৈতৃক পেশা আঁকড়ে ধরে আছেন অনেকেই। এদিকে এ শিল্পের প্রধান উপকরণ মাটিসহ আনুষঙ্গিক সব উপাদানের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। জেনারেশন যারা আছে তারা তো এখন করতে ইচ্ছে অন্য পেশায় চলে গেছে, কারণ তারা ভবিষ্যৎবাণী চিন্তা ভাবনা করছে যে এই পেশায় দিন দিন আমরা যদি সবাই থাকি তাহলে আমাদের ফ্যামিলি কিভাবে চলবে। কারণ হইতে এই মাটিমালের ব্যবসা নাই, দ্বিতীয় কথা প্লাস্টিক বাইরে এবং মাটিমালের ব্যবসা একদম হয়ে গেছে, আনি দুই মাত্র সীমিত আছে। ওই করিয়ে কোনো রকম অন্য ব্যবসা এখন করি, ওটা বাদ দিয়ে আমাদের ওই কাজটা টোটালি বন্ধ বললেই চলে। দেখা গেছে মাসে ভিতরে 10 দিন 5 দিন কাজ করা হয়। আগে মনে করেন ঢাকা মাল নিত, চিটাগাং মাল নিত, বিভিন্ন মোকামে মাল নিত, কিন্তু এখন আর সেই মোকাম বন্ধ হয়ে গেছে, এই মালটা চলে না। করি বাসন আমরা পুরুষে কাজ করে, এই লাগে মহিলারা সবাই সহযোগিতা করি, ছেলে মেয়ে নেই সবাই আমরা এই কাজ করি। বর্তমানে মাত্র 10 থেকে 12টি পরিবার এই পেশায় যুক্ত আছেন। মৃৎশিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন পেশাদার মৃৎশিল্পীরা। আগে যে হাড়ি পেতলে রান্না করতো মানুষ ভালো থাকতো, একদিন রান্না করতো 3 দিনও খাইতো, নষ্ট হইতো না, ঠিক আছে, অপচয় হইতো না। আর এখন তো অপচয় হয়। এখন সিলভারের পাত্রে রান্না করবেন, এখন দেখবেন বিকেলে জ্বলেই যাচ্ছে। তো মানে এই কাজ করিয়া মানে বেশি একটা ডেভেলপ কেউই নাই, এই জন্য মানে অনেকেই অনেক কাজ মানে এই কাজ ছাড়িয়ে অনেকে অন্য কাজে মানে জড়িত হয়ে গেছে। আর বিশেষ করে যেমন আমরা তো মোটামুটি টিকে আছি, মানে খাই দেই আর কি, মানে ডেভেলপ করার মতো কিছুই নেই। গ্রামীণ ঐতিহ্যবাহী এই শিল্প বাঁচিয়ে রাখতে প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার কথা জানালেন বিসিকের এই কর্মকর্তা। মডার্ন টেকনোলজির সঙ্গে তারা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে না, যার কারণে এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে হারায় যাচ্ছে। কিন্তু এইটার কিন্তু আবার ভিন্ন একটা আঙ্গিকে অন্য রকমের একটা ইম্পর্টেন্স আছে। এটা বর্তমানে শোপিস হিসাবে ব্যবহার করা হচ্ছে, আধুনিক যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে এইটা ব্যবহার করা হচ্ছে। তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠানে দিতেও এই মৃৎশিল্পের প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে। হাজার বছরের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে মৃৎশিল্প রক্ষায় উদ্যোগী হবে কর্তৃপক্ষ, এই আশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।